এই যে আল্লাহর ওলিদের মাজারে আপনারা যান, জৌনপুর হুজুরের মাজারে যান, শর্ষিনার মাজারে যান, এরকম কত ওলি আল্লাহ আছেন, সতুরার হুজুর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, এদের মাজারে যান, শাহ আলী বাগদাদির মাজারে যান, শাহ পরাণের মাজারে যান, তারপর খানজাহান আলী সহ এরকম বারাউলিয়ার মাজারে যান, 360 ওলিদের বিভিন্ন যে মাজারে যান, আমরা কি মাজারে গিয়ে কখনো সেজদা করি? না। সূরা ফাতিহা পড়ি 3 বার, সূরা ইখলাস পড়ি 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ি, কবরবাসীকে আমরা সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, সালাম। আমার কথা হলো, কবরবাসী যদি সালাম শুনেন, কবরবাসী যদি আমাদের সালামের জবাব দিতে পারেন, কবরবাসীকে যদি সালাম দেওয়া যায়, আমার নবীকে সালাম দেওয়া যায় না? জোরে বলুন না, আমার নবীকে কি সালাম দেওয়া যায় কি যায় না? অবশ্যই। আমার নবীজিকেও সালাম দিতে কোনো বাধা নাই। এরা বলে না, নবীর কাছে সালাম দেব কেন? নবীজি তো মরে পচে গলে শেষ হয়ে গেছে। নউজুবিল্লাহ, নউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? কি বলেন আপনারা, নবীর শাফাআত চান? বুখারীর বর্ণনা, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মোবারক উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আপনি সুপারিশ করুন। রাসূল বলেন, ওয়াদানি রাব্বি ইউদখিলানি আল জান্নাতা মিন উম্মতি, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যে আমার উম্মতের ফার্স্ট চান্সে 70,000 উম্মত বিনা হিসেবে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। তাহলে সেই নবীর শাফাআত আমাদের লাগবে না? প্রথম চান্সে 70,000, পরে আবার 1,000 70,000 করে সুপারিশ করবে। পরে আল্লাহ বলেন, আমি আর হিসাব করে দিব না, আমি অঞ্জলি ভরে ভরে আমার হাবিবের উম্মতকে আমি একেবারে উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীর ক্যারেক্টারিস্টিক, সেই নবীর বৈশিষ্ট্য, কত বৈশিষ্ট্য। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সাহিবুল মেরাজ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন, এই মাসে নবীজি মেরাজ করেন নাই? মেরাজ হয়েছিল নবীজির এই মাসে। আল্লাহ নবী জীবনে 34 বার মেরাজ করেছেন। কয়বার? 34 বার, 34। নবীজি 34 বার মেরাজ করেছেন, যার 33 বার ছিল স্বপ্নিক স্বপ্নযোগে, আর একবারের মেরাজ ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। বিজ্ঞানীরা বলে এটা অসম্ভব, 174টা বাধা, নবী উপরে যাবেন কেমনে, আসবেন কেমনে, এরকম কোনো নজির আছে কিনা ওদের বুঝে আসে না। সূর্যের সাথে ঝলসে যাবেন, আগ্নেয়গিরি আছে, কুয়াশার আছে, কত রকমের বাধা। এতগুলো বাধা উপেক্ষা করে নবীজি মেরাজে গেছেন, এটা তারা বিশ্বাসই করতে চায় না। আচ্ছা বলুন তো, নবীজির মেরাজ এটা আমাদের দেশে বিজ্ঞানীরা যদি বিশ্বাস নাও করে, তা আল্লাহর কোনো যায় আসে? সব জিনিস তো বিজ্ঞান বুঝবে না। আপনারা বলেন সব জিনিস কি বিজ্ঞান বুঝবে? না, সব জিনিস বিজ্ঞান বুঝবে না। বিজ্ঞানের থিওরি অনেক সময় ভুল হয়, হয় না? স্বামী ছাড়া, মরিয়মের স্বামী ছাড়া কেমনে জন্ম নিল? বলে এই জায়গায় আমাদের কোনো বক্তব্য নাই, আমরা কিছু বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা আগুনের কাজ তো জ্বালায় দেওয়া, বিজ্ঞানের থিওরি তোমাদের, আগুনের কাজ কি করা? জ্বালিয়ে দেওয়া। আচ্ছা তাহলে তোমরা বলো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, তখন আগুন কি করেছিল? বলে না, এটা আমরা জানি না। এখানে বিজ্ঞান মুখ থুবড়ে পড়ে গেছে, বিজ্ঞানের কোনো সে নাই, কোনো বক্তব্য নেই। ওরা বলবে পৃথিবীর মধ্যে কোনো ভারী জিনিস পানিতে দিলে ডুবে যাবে। তো জিজ্ঞেস করা হলো, যখন শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি রহমতুল্লাহ আলাই জায়নামাজ বিছাই দিয়া 360 জন ওনার খাদেমকে উঠতে বলল জায়নামাজে, জায়নামাজ কেন ডুবলো না? বলেন, জায়নামাজ ডুবেছিল? কেন ডুবে নাই? এটা আল্লাহর কুদরতের কারিশমা। এখানে বিজ্ঞান কোনো বক্তব্য নাই, ওরা জানেই না। সূর্যের চেয়ে বেশি পাওয়ারফুল নবীজি, চাঁদের চেয়ে বেশি পাওয়ারফুল আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। ওরা নবীকে চিনল না ভালো করে, নবীকে বুঝে নাই। নূর নবী, কে নবী? নূর নবী, নূরের গাড়িতে চড়ে, নূরের ফেরেশতা জিবরিলকে সাথে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নূর নবী দলিল কি? قد جاءكم من الله نور وكتاب مبين। একটু বাড়াও না, বললাম বাবা, এরকম কষ্ট দিও কেন? কিছু নাই, কোনো আওয়াজ আমি তো পাই না, মানুষে পায় কেমন? তোমাদের কিছু বললে তখন মন খারাপ করো তোমরা, বাড়াই দাও, কষ্ট হয় আমাদের খুব। قد جاءكم من الله نور, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, আমার নবীজি হলো নূর। বলেন আমার নবী কি? আরো জোরে বলেন। নবী যখন কথা বলতেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকাইতো। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নূর? কবি বলে দিয়েছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনিক
ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। কেমন নূর! এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। আপনি এমন নূর, এই পৃথিবী আপনাকে আল্লাহ তাআলা একেবারে এমন ভাবে সৃষ্টি করেছেন, খুলিকতা মুবাররা মিন কুল্লি আইব, ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনার চাহিদা অনুযায়ী। সুবহানাল্লাহ, আপনি যেমন চাইছেন আল্লাহ তাআলা ওই রকম করে আপনাকে বানাই দিয়েছেন। নবী যেদিন জন্ম নিলেন, নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। কেমন নূর নবী! সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 17191 নম্বর হাদিস। এর বাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসে নাই, আসবে না। ওয়া ইন্না আদাম লা মুনজাদিরুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমার জন্য নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন। তোমরা যে সমস্ত মৌলবী এখন আছে দোয়া করতে চায় না, নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়ে। আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছেন, আমি দোয়ার নবী। সুবহানাল্লাহ। বলে কি দোয়া করছে? বলে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, মিল্লাতু আবিকুম ইব্রাহিম, শুধু আমার বাবা না তোমাদেরও বাবা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মিল্লাতু আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল পাঠান। ওই যে উনি দোয়া করলেন, ওনার দোয়াটা আল্লাহ কবুল করে আমাকে পাঠালেন। তাহলে যদি নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়া, কাবা বানালেন ইব্রাহিম নবী, কাবা বানানোর পরে দোয়া করলেন, কাবা বানানোর পরে যদি দোয়া করা যায়, তাহলে ওই কাবার একটি অংশ হলো মসজিদ। মসজিদ বানানোর পরে নামাজের পরে দোয়া করা যায় না? কে বলে নামাজের পরে দোয়া করা যায় না? ট্রেডিশন বেরোছে, দোয়া লাগে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, বেতের নামাজ 1 রাকাত পড়লেই যথেষ্ট। আছে না একদল এরকম? আছে না? আছে না? আমাদের আমলগুলোকে কর্তনকারী, আমল কেটে দেয়। কেচি মৌলবী আছে। কি মৌলবী? কেচি মৌলবী। কেচি মৌলবী, এরা হলো সেলুন মৌলবী। কি নাম? সেলুনে গেলে যেমন মৌলবী, সেলুন মৌলবী নাম দিছে এই জন্য। এগুলো কেচি মৌলবী, কেচি দিয়ে যেমন চুল আমাদের কেটে সেটে একেবারে ছোট করে দেয়, আমাদের আমলগুলোকে কেটে সেটে ছোট করে দিচ্ছে একদল মৌলবী বেরোছে। কথা বলেন, আছে না এরকম? 20 রাকাত তারাবির আমাদের 8 রাকাত বানাই দিছে, চেষ্টা করতেছে। 3 রাকাত বেতেরকে এরা 2 রাকাত কেটে 1 রাকাত বানানোর চেষ্টা করতেছে। শবে বরাত তো নাই, উঠাই দিবে, ওইটাকে সমূলে মুন্ডন করে দিতে চাচ্ছে। শবে বরাত নাই, শবে মেরাজ নাই, নবীজির সিনা চাকের ঘটনা নাকি মিথ্যা, অথচ এই ব্যাপারে 25-এর উপর হাদিস আছে, 25টার উপর হাদিস। আল্লাহু আকবার। নাই, নবীজির মেরাজকে বিশ্বাস করতে চায় না। একদম নাস্তিক টাইপের মাওলানা বের হয়েছে, ওরিয়েন্টালিস্ট। এরা এমন কিছু, এমন প্রাচ্যবিদদের কিছু বক্তব্য পড়াশোনা করে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। শবে মেরাজ নাই, শবে বরাত নাই, এগুলো লাগে না। কবর জিয়ারত নাই, নবী মরে পচে গলে শেষ, কবরের কাছে যাওয়ার দরকার নাই। মানুষ মারা যাওয়ার পর ইসালে সওয়াব করা লাগে না, কাবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না। অথচ নিজেদেরকে দাবি করে আমরা হাদিসের পরিবার, ফ্যামিলি, হাদিসের ফ্যামিলি। হাদিসের ফ্যামিলি বুঝেন তো? বুঝেন তো? একটু সিস্টেমে বলে দিলাম আর কি, দেশের পরিস্থিতি তো ভালো না, বুঝেন? হাদিসের পরিবার আছে না একদল, নিজেদেরকে হাদিস মানে, হাদিস মানে, খুব দাবি করে হাদিস মানে। মনে রাখবেন, এরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। সমাজের মধ্যে কি সৃষ্টি করে? ফিতনা সৃষ্টি করে। এই ফিতনাবাজ ফাত্তান কতগুলো বের হয়েছে। বলে দোয়া নাই। কি বলেন? দোয়া নাই। দোয়া নাই, শুধু দোয়া লাগে না শুধু একজনের, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? কিন্তু আমার নবীজির দোয়া লেগেছে। নবী ওমরকে বলছেন, ওমর তুমি ওমরায় যাচ্ছ, আমার জন্য দোয়া করবা। নবী ওয়াইস আল কারানিকে বলে দিয়েছেন, আমার ওমর এবং আলী তোমরা দুইজনে ওয়াইস আল কারানির কাছে দোয়া চাইবে। সুবহানাল্লাহ। আমার নবী তার উম্মতের জন্য দোয়া চাইছেন। নবী যদি দোয়া চাইতে পারেন, সাহাবীরা দোয়া চেয়েছেন, তাবিরা দোয়া চেয়েছেন। ইমাম শাফি তো ইমাম আজম আবু হানিফার কবরের পাশে যেতেন, যখন আপদে বিপদে পড়তেন উনি বলতেন, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবরের পাশে গিয়ে দোয়া করতাম। আপদে বিপদে পড়লে উনার কাছে গিয়ে, উনার কবরের সামনে গিয়ে দোয়া করলে, উনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার যত মনের বাসনা সব পূরণ করে দিতেন।
আল্লাহু আকবার বলেন। এদের দোয়া লাগে না, কাবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না। দেখেন না, জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, মুনাজাত নাই। এরা শুধুমাত্র টেডি মৌলবী সেজে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, শুধু 2 রাকাত নামাজ পড়ে চলে আসে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। শুধু 2 রাকাতের জন্য আমরা যাব না। জুমার নামাজ বাবা 4 রাকাতের মধ্যে 2 রাকাত হলো নামাজে জোহরের, 4 রাকাতের পরিবর্তে তো জুমা 2 রাকাত হলো নামাজে, আর 2 রাকাত খুতবা, খুতবায় হলো 2 রাকাত, আর নামাজে হলো 2 রাকাত। 4 রাকাত ফরজ নামাজ। কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, যাই সবার শেষে আসে সবার আগে। জুতাগুলো পাল্টায় নিয়ে আসে, 2 রাকাত পরে মসজিদের জুতা চুরি করে নিয়ে আসে। এরাই হলো জুতা চোরের দল, এরাই জুতা চোরের দল, যত ফিতনা সৃষ্টি করে এরাই। এদের দোয়া লাগে না। জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন, তোমরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। আল্লাহু আকবার। ওরা বলে দোয়া করা যাবে, হাত তোলা যাবে না। আরে বেটা, দোয়া যদি করা যায় হাতও তোলা যায়। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা। তোমরা যখন চাইবে এই পা দিয়ে চাও, উল্টা পা দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। নবীজি একবার বৃষ্টি প্রার্থনা নামাজে এত দূর পর্যন্ত হাত উত্তোলন করলেন, বদরের সময় এত উপর পর্যন্ত হাত উত্তোলন করছেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা, বারবার বলছে আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা। নবীজি এত উপর পর্যন্ত হাত উঠালেন, হাতটা ইউরা বায়াজ ইফতাহি, নবীজির বগল মোবারকের শুভ্রতা, শুভ্র সাদা অংশ দেখা গেছে, নূর চমকাচ্ছিল। আল্লাহু আকবার। এই জন্য নবীজি দোয়া চেয়েছেন, দোয়া চেয়েছেন, নবীজি দোয়া করেছেন। আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব না? কে বলেন করব না? নামাজের পরে যেমন দোয়া করব, ঠিক জানাজার নামাজের পরেও কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করব। দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। দাফনের পরে দোয়া করা কি সুন্নাত? এখন তো ট্রেডিশন হয়েছে জানাজায় দোয়া। আরে বাবা, জানাজার মধ্যে দোয়া পড়া হয় ঠিকই, কিন্তু জানাজাটাই দোয়া নয়, বরং জানাজা নামাজ। বলেন জানাজা কি? দোয়া বিনা উজুতে পড়া যায়, দোয়া পূর্ব পশ্চিম যে কোনো দিক ফিরে করলে হয়। কিন্তু জানাজার নামাজ কি বিনা উজুতে পড়া যাবে? জানাজার নামাজ কি উত্তর দিক ফিরে করলে হবে? না, জানাজার নামাজ উত্তর দিক ফিরে করলে হবে না। দোয়ার কেবলা হলো আসমান, আরশ, আর জানাজার কেবলা হলো কাবা। বলেন না, জানাজার কেবলা কি? নামাজের কেবলা কি? কাবা। কাবা এটা আমাদের কেবলা, দোয়ার কেবলা হলো আসমানে উপরে। জানাজার নামাজের 2টা ফরজ আছে, একটা হলো দাঁড়ানো ফরজ, আর জানাজার নামাজের মধ্যে তাকবীর গুলো হলো ফরজ। কয় তাকবীর? 4টা তাকবীরে ফরজ। একটা তাকবীর কম হলে জানাজা হবে? তাকবীর গুলো ফরজ, এগুলো ফরজ ছুটে গেলে জানাজা হয় না। কিন্তু দোয়ার মধ্যে এরকম কোনো ফরজ নাই, আছে নাকি? দোয়ার মধ্যে আদব আছে, দোয়া কবুলের শর্ত আছে। দোয়া কবুলের জন্য শর্ত হলো হালাল খাবার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। খাবারটা হালাল হতে হবে। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। সমাজের মধ্যে তখন সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা এগুলো ছড়িয়ে পড়েছে এমন ভাবে, আমরা দোয়া করলে কবুল হয় না, চোখে পানি আসে না, নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে খুশু খুদু আসে না। নামাজের মধ্যে শুধু দোকানের হিসাব করে অনেকে। সমাজের মধ্যে যে কত ফিতনা। আমার নবীর মেরাজকে নিয়ে যে ফিতনা শুরু হয়েছে, কয় নবীজির মেরাজটাই হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলেন আপনারা, নবীর মেরাজ হয় নাই? ওরা কয় অসম্ভব, যায় কেমনে? আরে বিয়া যাওয়াও যায়, আসাও যায়। আল্লাহ বলেন উপর থেকে নেমেছেন, আদম এবং হাওয়া জান্নাত থেকে নামেন নাই, পৃথিবীতে এসেছেন, এবং ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন। উপরে উঠা যায়, উপর থেকে নামা যায়। সুবহানাল্লাহ বলেন। উপরে উঠেছেন কে? ঈসা রুহুল্লাহ। বলেন না, উপরে উঠেছেন কে? ঈসা রুহুল্লাহ। বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ তাআলা ঈসা নবীকে 4র্থ আসমানে উঠাই নিয়েছেন, আর আদম এবং হাওয়াকে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তাহলে উপর থেকে নামা যায়, আর উপরে উঠাও যায়। তবে যে 2 জন নেমেছেন উপর থেকে, ওনারা কখনো আর উপরে উঠেন নাই। আর যিনি উপরে উঠেছেন উনি তো এখনো নামেন নাই। তা যিনি নেমেছেন তিনি উঠেন নাই, আর যিনি উঠেছেন তিনি নামেন নাই। এমন একজনের কথা বলুন, যিনি উঠেছেন এবং নেমেছেন, তিনি আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। তিনি আমাদের
নবী কেন বা তিনি নামছেন উঠছেন, কেন তিনি আল্লাহকে দেখছেন, উনি আল্লাহর দিদার কেন করলেন? কারণ সাক্ষী প্রমাণিত হয়, সাক্ষী হয়, দেখা সাক্ষী গ্রহণযোগ্য হয়। আমরা যে সাক্ষ্য দিয়েছি, সমস্ত নবীরা তো সাক্ষ্য দিয়েছে লা ইলাহা, এটা ইমানের সাক্ষী না, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষ্যটা দিয়ে আমরা দিলাম। আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? অন্য কোনো নবী আল্লাহকে দেখেছে? একজনকে তো দেখতে হবে, সাক্ষী দিতে গেলে দেখা লাগবে। তা আল্লাহ নবী আল্লাহকে নিজে দেখে আসেন। নবীর দেখা মানে সবার দেখা। আল্লাহু আকবার বলেন। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। নবীজির দেখা মানে সবার দেখা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। নবীজিকে জিবরিল আমিন মিকাইল ইসরাফিল এসে ঘরের ছাদটা ফাঁক করলেন। নবীর মনটা খারাপ, চাচা আবু তালেবের ইন্তেকাল এবং নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল, তাইফবাসীর অত্যাচার, শিয়াবে আবি তালেবের 3টা বছর অবর্ণনীয় কষ্টের কারণে নবীজি উম্মে হানির ঘরে শোয়া। জিবরিল মিকাইল ইসরাফিল এসে নবীকে ঘুম থেকে জাগায়া নবীর সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে চললেন। বোরাকে চলে আল্লাহ নবী ইয়াসরিব হয়ে, বেথলেহেম হয়ে, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী এবার আবার বোরাকে চড়ে, নূরের নবী, নূরের তৈরি বরাক, বার কোন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ বিক্রি করছে বরাক। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। সে বরাকে চড়ে ফিরিস্তা জিবরিল, উনিও নূর, নূর খুলে কাতিল মালাইকাতু বিন নূর, নূরের ফেরেশতাকে সাথে নিয়ে, নূর নবী নূরের গাড়িতে চড়ে নূরের ফেরেশতাকে সাথে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতি ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসুহু নার নূরুন আলা নূর, আল্লাহু আকবার, নূরুন আলা নূর। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালাল হাতিয়ার, গর্জে উঠো আরেকবার। নূরুন আলা নূর, সেই নূরুন আলা নূর নবী এবার তিনি জান্নাতি গাড়িতে বরাকে চড়ে আল্লাহ নবী এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে কে বসছেন হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহায়, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আসলেন, 45 কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতের মধ্যে আবার পৃথিবীতে চলে আসলেন। এই যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, 45 কমালো 5 ওয়াক্ত নামাজ, এই নামাজে অনেকে পড়ে না। অনেকে বলছে আরেকবার যদি যাই তো আরো কিছু কমাইতো, ফজরের নামাজটা কমায় নিয়ে আসতো। অনেকে নিয়ত করছে এরকম, আহারি 5 ওয়াক্ত পড়তে পারে না, নামাজ পড়বা 5 ওয়াক্ত, সওয়াব দিবে 50 ওয়াক্ত নামাজের। আল্লাহু আকবার বলেন। আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। হানাফি মাযহাব মতে আমরা নামাজে হাত উঠাবো এই পর্যন্ত হাত উঠাবো, হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায় বলে না, কোন জায়গায়? 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে, 4 আঙ্গুল আমাদের ফাঁক রাখতে হবে। কয় আঙ্গুল? জোরে বলুন বাবা, কয় আঙ্গুল? 4 আঙ্গুল আমাদের ফাঁক রাখতে হবে। তো এই বিষয়গুলো আপনার খেয়াল করবেন। ইমাম সাহেব হুজুর কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ওই যা কোরআন কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। আমরা ইমাম সাহেব যখন আমিন বলবে আমরাও আমিন বলবো, চুপি চুপি সারে ফেরেশতা আমিন বলে আস্তে আমিন বলবো আমরা। বলবেন তো ইনশাআল্লাহ? এই বিষয়গুলো খেয়াল করবেন। ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে আমাদের তো নির্ধারিত সময়ের বাহিরে কথা বলার কোনো সুযোগ নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজের পরে দোয়া করবেন, জানাজার নামাজের পরেও কাতার ভেঙে দোয়া করবেন, দাফনের পরে দোয়া করবেন, শবে বরাত পালন করবেন, শবে মেরাজ পালন করবেন। শবে মেরাজে আল্লাহ তাআলাকে নবীজি নিজে দেখে এসেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এগুলো দেখে এসেছেন। এগুলো নিয়ে সমাজের মধ্যে এখন কনফিউশন। মা বাবার কবর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ? মা বাবার কবর জিয়ারত করবেন। আমরা একজন হক্কানি পীরের সহবতে যাব, ওলিয়া আউলিয়াদের দরবারে যাব, হক্কানি পীরের দরবারে ইমানকে মজবুত করব, আকীদাকে মজবুত করব। ইমান আকীদাই হচ্ছে আসল। তাওহীদও লাগবে, রিসালাতও লাগবে। যেখানে তাওহীদ সেখানে রিসালাত। সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করব, সাহাবায়ে কেরামদেরকে কখনো গালিগুলাজ করব না। কি বলেন, সাহাবীদের গালিগুলাজ করব?
কি বলেন আমরা কি সাহাবীদের কখনো গালিগালাজ করব না, সাহাবীদের কখনো গালিগালাজ করব না। এই যে দিন আমরা পাচ্ছি, দিন পাওয়ার একটা অন্যতম মাধ্যম হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না? এই যে মাদ্রাসা হয়েছে, এই যে এটা ৭৬তম মাহফিল লতিফিয়া সুন্নিয়া খুশহালপুর দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এই মাদ্রাসা দিনী মাদ্রাসা, এই মাদ্রাসা আছে তাই আমরা আছি। কথা বলেন ঠিক না? এই মাদ্রাসাটা এখনো নন এমপিও সবার সহযোগিতা, এটা প্রায় ৭৬ বছর হয়ে গেছে। ৭৬ বছর হয়ে গেছে, এই মাদ্রাসাটা এখন এমপিও ভুক্ত করতে পারলেন না আপনারা। এটা তো আপনাদেরও ব্যর্থতা। কালেকশনের জন্য এই জন্য এগুলো আপনাদের ব্যর্থতা, এগুলো করবেন না। আল্লাহর মেহেরবানি, এটা দ্রুত এমপিও ভুক্ত করার জন্য চেষ্টা করেন না। আপনাদের লোকের তো অভাব নাই। যে কাজ